আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান, উপসহকারী কৃষি অফিসার, বরুড়া, কুমিল্লা। দর্শক, আপনারা ধারাবাহিকভাবে দেখে আসছেন রোপা আমন মৌসুমের 15টি বৈশিষ্ট্যের সর্বোচ্চ ফলনশীল 15টি জাতের তথ্য। আজকে থাকছে নবম পর্ব এবং এ পর্বে থাকবে রোপা আমন মৌসুমের লবণাক্ততা সহিষ্ণু সর্বোচ্চ ফলনশীল আগাম একটি ধান বিধান 54। এই জাত সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো এবং জানাবো এই বিধান 54-র সর্বাধুনিক চাষ কৌশল। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল। দর্শক, আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন। আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে 4K আলট্রা এইচডি অর্থাৎ 4K আলট্রা হাই ডেফিনেশনের ভিডিও। দর্শক, পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন। দর্শক, কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক সর্বশেষ পরীক্ষিত 400টি ভিডিও রয়েছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবগুলো ভিডিও নিজে দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের কৃষকের পাশে দাঁড়াবেন। মনে রাখবেন, প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সদকাতুল জারিয়া। দর্শক, এই বিধান 54-তে উপসী ধানের সকল বৈশিষ্ট্য বিদ্যমান। এই ধানের গড় উচ্চতা 115 সেন্টিমিটার আপনারা দেখতে পাচ্ছেন। এটি রোপা আমন মৌসুমের একটি আগাম জাত এবং জাতটি লবণ সহনশীল। যারা সমুদ্র তীরবর্তী যেসব জেলা রয়েছে, যেখানে মাটি, পানি, আবহাওয়া সবই লবণাক্ত, সেই এলাকার জন্য একটি উপযোগী জাত হচ্ছে এই বিধান 54। দর্শক, এই জাতটি লবণ সহনশীল এবং এই চালে প্রোটিনের পরিমাণ 7% এবং চালে অ্যামাইলেজের পরিমাণ 24.7%। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই ধান চাল মাঝারি মোটা। এই মাঝারি মোটা চাল এবং এর জীবনকাল হচ্ছে 135 দিন। 1000টি পুষ্ট ধানের ওজন 26 গ্রাম এবং এর গড় ফলন হেক্টর প্রতি 5.5 টন এবং বিঘা প্রতি 18 মনেরও বেশি। চলুন দর্শক, আমরা এখন জেনে নিই বিধান 54-র সর্বাধুনিক চাষ কৌশল। দর্শক, প্রথম কথা হচ্ছে আপনি বিধান 54-র বীজ কোথায় পাবেন। দর্শক, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিইডিসি অথবা উপজেলা কৃষি অফিস অথবা নিকটস্থ উপসহকারী কৃষি অফিসারের সাথে যোগাযোগ করবেন, অথবা আপনারা চলার পথে যখন দেখবেন বিধান 54-র সাইনবোর্ডওয়ালা প্রদর্শনী রয়েছে, সেই প্রদর্শনীর চাষির কাছ থেকে আপনারা বিধান 54-র বীজ সংগ্রহ করবেন। দর্শক, বিঘা প্রতি বীজের প্রয়োজন হবে 3.5 থেকে 4 কেজি। আপনারা বীজ সংগ্রহ করার পরে পরবর্তী কাজটি হচ্ছে বীজ শোধন করা। প্রথম বীজ প্যাকেটকে কেটে 1 ঘন্টা রোদে শুকাবেন। দর্শক, রোদে শুকানোর ক্ষেত্রে প্লাস্টিক অথবা চটের চাটাই ব্যবহার করতে হবে। দর্শক, কোনো অবস্থাতেই স্টিল বা সিলভারের কোনো পাত্রে বীজ রোদে দেওয়া যাবে না। দর্শক, বীজকে রোদে দেওয়ার পর আধা ঘন্টা পর বীজটাকে আবার হাত দিয়ে নেড়ে দিবেন এবং বাকি আধা ঘন্টাও রোদ দিবেন। রোদ থেকে এনে বীজকে 2 থেকে 3 ঘন্টা ছায়াতে রাখবেন। সবচেয়ে ভালো হয় যেদিন আপনি রোদে বীজ দিয়েছেন তার পরের দিন বীজ শোধন করলে। তারপর বীজ বাছাই করে নেবেন। বীজ বাছাই করার জন্য অনেকগুলো পদ্ধতি রয়েছে। আপনারা বাতাসে উড়িয়ে অথবা কুলা দিয়ে ঝেড়ে অথবা পরিষ্কার পানিতে বীজ ডুবিয়ে অথবা প্রতি লিটার পানিতে 40 গ্রাম ইউরিয়া মিশিয়ে সেই পানিতে বীজকে ডুবিয়ে অথবা পানিতে এমন পরিমাণ কাদা মেশাবেন যাতে একটি ডিম ছেড়ে দিলে অর্ধেকটা ভেসে থাকবে এবং অর্ধেকটা ডুবে যাবে। এইরকম কাদা মিশ্রিত পানিতে বীজকে ডুবিয়ে আপনারা বীজ বাছাই করে নেবেন। দর্শক, বীজ বাছাইয়ের পর পরবর্তী কাজটি হচ্ছে আপনার বীজ শোধন করা। দর্শক, বীজ শোধন করতে পারেন আপনি জৈব বালাইনাশক দ্বারা অথবা রাসায়নিক বালাইনাশক দ্বারা অথবা গরম পানি দ্বারা। দর্শক, জৈব বালাইনাশক দ্বারা বীজ শোধন করতে হলে আপনাদের প্রয়োজন হবে ইস্পাহানির বায়োডার্মা। এটা প্রতি কেজি বীজের জন্য প্রয়োজন হবে 50 গ্রাম। এছাড়াও রয়েছে ইস্পাহানির টাইকোডার্মা, এটাও প্রতি কেজি বীজের জন্য প্রয়োজন হবে 50 গ্রাম। এছাড়াও রয়েছে রুসোল আইপিএম এর ডাইনামিক 5 গ্রাম প্রতি 5 মিলি পানির সাথে প্রতি কেজি বীজের সাথে মিশিয়ে গায়ে গায়ে লাগিয়ে 12 ঘন্টা বীজকে রেখে দিতে হবে। দর্শক, রাসায়নিক বালাইনাশক বা ছত্রাকনাশক দ্বারা যদি আপনারা বীজ শোধন করতে যান তাহলে আপনাদের প্রয়োজন হবে কার্বক্সিন ও থিরাম কম্বিনেশন গ্রুপের ছত্রাকনাশক প্রোভেক্স 200 ডব্লিউপি। এটা প্রতি লিটার পানিতে 2 গ্রাম। দর্শক, প্রতি কেজি বীজের জন্য 2 লিটার পানির প্রয়োজন হবে এবং প্রতি 2 লিটার পানিতে 4 গ্রাম এই প্রোভেক্স প্রয়োজন হবে। এছাড়াও ইমিডাক্লোপিড ও থিরাম কম্বিনেশন গ্রুপের থিমিড 35 HC 2 মিলি পার লিটার। অর্থাৎ প্রতি কেজি বীজের জন্য পানির প্রয়োজন হবে 2 লিটার এবং থিমিড প্রয়োজন হবে 4 মিলি। অথবা কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক অটোস্টিন, এসিআই এর এমকোজিম, হ্যাকেমের টার্বো, স্কয়ারের গোল্ডাজিম, ন্যাশনালের ব্যান্ডাজিম, মিনপ্যাক্সের কিউবি, ম্যাকডোনাল্ডের নুইন, পেট্রোকেমের গিলজিম, সিটেডের সিডাজিম, সেতুর সিন্ডাজিম, ইস্টোয়েস্টের ইকোজিম, বায়োটেকের নিউস্টিন, ইওনের নোভা, ইনতেফার এরবা, কেবিএস এর এগ্রিবেন, অর্গাজিম, বস, করবেলের করজিম, জিএমইর কার্বোফিক্স, স্যামকোর ফরাস্টিন, রাজীবের রেডোজিম, স্ট্যান্ডার্ডের ফার্মজিম, নোকনের অ্যাডভিস্টিন, ভ্যালেন্টেকের সুপি,
উইন এগ্রোর জমকা, বেবিলনের মেসজিম বা ক্লাউড অথবা লাজিম, অ্যাডভান্সের এন্ডাজিম, ফসল এগ্রোর কেলিবার, সার্কের অল উইন, ক্রপ প্রোটেকশনের সিপিজিম এর যে কোনো একটি 2 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে আপনারা বীজ শোধন করতে পারেন। অর্থাৎ প্রতি কেজি বীজের জন্য 2 লিটার পানিতে 4 গ্রাম ছত্রাকনাশক মিশিয়ে আপনারা রাসায়নিক পদ্ধতিতে বীজ শোধন করতে পারেন। চলুন দর্শক, আমরা এখন জেনে নেই বীজ শোধনের পদ্ধতি। দর্শক, বীজ শোধন আপনারা প্রধানত করতে পারেন 2টি পদ্ধতিতে। একটি হচ্ছে শুকনো পদ্ধতি, অপরটি হচ্ছে ভেজা পদ্ধতি। দর্শক, শুকনো পদ্ধতিতে বীজ শোধনের জন্য প্রয়োজন হবে একটি প্লাস্টিকের কৌটা বা ড্রাম, প্রয়োজন হবে সামান্য পানি, প্রয়োজন হবে ছত্রাকনাশক। দর্শক, প্রথমে প্লাস্টিকের ডিব্বায় 2.5 থেকে 3 গ্রাম প্রতি কেজি বীজের সাথে মিশিয়ে হালকা পানি দিয়ে গায়ে গায়ে লাগিয়ে 2 থেকে 3 ঘন্টা রেখে দিবেন। তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপর 12 ঘন্টা ভিজিয়ে এরপর জাগ দিবেন, তাহলেই শোধন হয়ে যাবে বীজ। দর্শক, ভেজা পদ্ধতিতে বীজ শোধন করতে পারেন আপনি 2টি পদ্ধতিতে। একটি হচ্ছে বীজ বাছাইয়ের পর যে ভেজা ধান রয়েছে, এই ভেজা ধানে আপনি ছত্রাকনাশক স্প্রে করা। এই ক্ষেত্রে রাসায়নিক কিংবা জৈব যেসব ছত্রাকনাশকগুলো রয়েছে এগুলো পরিমিত মাত্রায় মিশিয়ে বীজের উপরে স্প্রে করবেন এবং বীজের সাথে হাত দিয়ে মেখে গায়ে গায়ে লাগিয়ে দিবেন। দর্শক, এছাড়াও বীজের পরিমাণ অনুযায়ী ছত্রাকনাশককে পরিমিত মাত্রায় পানির সাথে পরিমাণ মতো মিশিয়ে বীজকে 2 থেকে 3 ঘন্টা এই ছত্রাকনাশক যুক্ত পানিতে ডুবিয়ে রাখবেন। দর্শক, আপনার হাতের কাছে যদি জৈব কিংবা রাসায়নিক ছত্রাকনাশক না থাকে তাহলে আপনারা কিন্তু কুসুম গরম পানিতেও বীজ শোধন করতে পারেন। দর্শক, এই ক্ষেত্রে 52 থেকে 55 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে 15 মিনিট বীজকে ডুবিয়ে রেখে বীজ শোধন করতে হবে। যদি আপনার কাছে পানির তাপমাত্রা মাপার যন্ত্র না থাকে তাহলে আপনি কিভাবে বুঝবেন 52 থেকে 55 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি? এক্ষেত্রে চুলা থেকে টকবগে গরম পানি নামিয়ে সমপরিমাণ ঠান্ডা পানি মেশালেই পানির তাপমাত্রা হয়ে যাবে 52 থেকে 55 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এই সময় পানি হাতে সহনীয় হবে। এই পানিটাকে বলা হয় কুসুম গরম পানি। এই কুসুম গরম পানিতে 15 মিনিট বীজকে ডুবিয়ে রেখেও আপনি বীজ শোধন করতে পারেন। 12 ঘন্টা ভিজাবেন। 12 ঘন্টা ভিজানোর পরে থেকে 24 থেকে 48 ঘন্টা ঘরের ভিতর অথবা পুটলি বেঁধে লেপ তোশকের নিচে অথবা রোদে ছালা দিয়ে ঢেকে বীজকে জাগ দিবে। দর্শক, এভাবে 24 থেকে 48 ঘন্টা জাগ দেওয়ার পর আপনার সকল বীজ সঠিকভাবে সঠিক সময়ে একই সময়ে অঙ্কুরিত হয়ে যাবে। এই বীজ আদর্শ বীজতলায় বপন করতে হবে। আপনারা জানেন আদর্শ বীজতলায় উত্তর দক্ষিণে 2 হাত বা 1 মিটার প্রস্থ বিশিষ্ট বেড করতে হয় এবং 2 বেডের মাঝে 25 সেন্টিমিটার নালা রেখে আদর্শ বীজতলা তৈরি করবেন এবং প্রতি শতক বীজতলায় আপনারা 2 থেকে 3 কেজি বীজ বপন করতে পারবেন। দর্শক, চারার বয়স যখন 30 থেকে 40 দিন হবে তখন আপনারা এই চারা রোপণ করতে হবে। সেই জন্য জমি রোপণের আগে, শেষ চাষের আগে আপনারা বিঘাপতি টিএসপি 16 কেজি, এমওপি 9 কেজি, জিপসাম 4 কেজি, দস্তা 1 কেজি এবং 500 থেকে 600 কেজি পচা গোবর দিয়ে জমিতে শেষ রাশ দিয়ে আপনারা 2 থেকে 3 দিন জমিটাকে ফেলে রাখবেন। জমিটাকে 2 থেকে 3 দিন ফেলে রেখে এরপর আপনারা সারি থেকে সারি 20 সেন্টিমিটার বা 8 ইঞ্চি, গোছা থেকে গোছা 15 সেন্টিমিটার বা 6 ইঞ্চি দূরত্ব রেখে প্রতি গোছায় 2 থেকে 3টি চারা দিয়ে আপনারা 9 লাইন পর 1 লাইন ফাঁকা রেখে অর্থাৎ লগ পদ্ধতিতে জমি রোপণ করবেন। জমি রোপণের 40 দিন পর্যন্ত জমিতে আগাছামুক্ত রাখবেন। দর্শক, জমি রোপণের সময় যদি জমিতে পানি না থাকে বা বৃষ্টি না হয় তাহলে সেচ স্কিম চালু করে সম্পূরক সেচ দিয়ে আপনারা জমি রোপণ করবেন। জমি রোপণের সময় 1 ইঞ্চি পানি রাখবেন এবং জমি রোপণ থেকে কাইস্তর পর্যন্ত 1 থেকে 2 ইঞ্চি, কাইস্তর থেকে ফুল ফোটা পর্যন্ত 2 থেকে 4 ইঞ্চি এবং জমিতে ধান পাকার 10 থেকে 15 দিন পূর্বে পর্যায়ক্রমে পানি বের করে দিবেন। দর্শক, জমি রোপণের 20 থেকে 25 দিন পর ইউরিয়া 8 কেজি এবং জমি রোপণের 60 দিন পর ইউরিয়া 8 কেজি বিঘাপতি প্রয়োগ করবেন এবং জমিতে রোগবালাই পোকামাকড় আক্রমণ হলে সমন্বিত বালাই ব্যবস্থাপনার আলোকে আপনারা তা দমন করবেন। দর্শক, যদি উপরোক্ত সকল নিয়ম মেনে চলেন তাহলে অবশ্যই আপনার ধান 30 নভেম্বর থেকে 15 ডিসেম্বরের মধ্যে পেকে যাবে। আপনারা 15 থেকে 30 অগ্রহায়ণের মধ্যে ধান কাটতে পারবেন। দর্শক, শেষ করব। পরবর্তী পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের পর্ব। ভালো থাকবেন, ভালো রাখবেন এই প্রত্যাশায় শেষ করছি আজকের কৃষিতেই বিষয়। আল্লাহ হাফেজ। দর্শক, যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন। এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে।